বাস পুত্র যাবে রসাত ওরে সদাগর গড়ালে বাস পুত্র যাবে রসাত হেজা পুত্র জালে জমালো পারবো যা পারবো যদিও বুঝিতে তুমি জয় বিশ্বহারী তবে কি বিধবা হতে ছয় পুত্রের নারে যদিও বুঝিতে তুমি জয় বিশ্বহারী তবে কি বিধবা হতে ছয় পুত্রের নারে शिवाय संताय करनेत्रैर्तवे निवेदयामि चत्मानं त्वं गति परमेश्वरो ॐ सृष्टि स्थिति विनाशानं स्वक्तिभूते स्वनातनी गुणाश्रगुरवये नारायणी नमस्ते शरणागत दीनार्त्य परित्राणो परायणे सर्वो स्वार्थी हरे देवी नारायणी नमस्ते या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमो तस्यै नमो तस्यै नमो तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु स्वारूपेण संस्थिता नमो तस्यै नमो तस्यै नमो नमः जय शिव शंभुर जय जय मा शिवानीर जय प्रभु ओगो दयामय आज आमी चलेছি আমার পুত্রের বিবাহ যাত্রায় তাই একটিবার তুমি আমায় আশীর্বাদ করো আমি জানো এই যাত্রা মঙ্গলময় করতে পারি আমার পুত্রের বিবাহ দিয়ে যেন পুনরায় আমি আবার আমার চম্পলায় ফিরে আসতে পারি জয় শিব শম্ভুর জয় জয় মা শিবানীর জয় এসো লখায় তবে আরে বিলম্ব নয় এই শুভক্ষণে আমি যাত্রা করব চম্পলা ছেড়ে উজানের বুকে কোথায় বাদ্যগণ কোথায় প্রহরী কোথায় বরযাত্র কোথায় অষ্টপ্রহর অতি শীঘ্রই ছুটে এসো এই শুভক্ষণে আমি যাত্রা করতে চাই আমরা যাব উজানি নগর বেশ বাবু তাই হবে কোথায় মন্ত্রী মহাশয় ছুটে আসুন আর বিলম্ব নয় অবিলম্বে যাত্রা করব এসো লখায় জয় শিব শম্ভুর জয় জয় মহর গৌরীর জয় জয় মা শিবানীর জয়
শিব শম্ভুর জয়, জয় মা শিবানীর জয়। আনন্দ করো, উল্লাস করো। হ্যালো হ্যালো, আমি মা, আমি মা, আমি মা মনসা, আমি মা, আমি মা, আমি মা মনসা। আকাশে বাতাসে চলি আমি, অষ্টনাগের জননী আমি। আকাশে বাতাসে চলি আমি, অষ্টকোটি নাগের জননী আমি। আমি মা, আমি মা, আমি মা মনসা। কোটিশ্বরের পুত্র তুমি, নামে চন্দ্রধর, এটাই তোমার অহংকার। এক এক করে সর্বদেবী তুমি নেমন্তন্ন জানিয়েছ, একমাত্র আমাকে আমাকে নেমন্তন্ন না করে করলে তুমি আমায় অপমান। আজ তোমার ছেলে শুভ পরিণয়, সেই শুভ দিনে শুভ লগ্নে তুমি আমার চলে পুষ্পজল দিলে না। ওই চন্দ্রধর এক বিষাক্ত নাগিনীর লেজে পা দিয়েছ, ছবল তোমায় খেতে হবে। ওরে চন্দ্রধর, সেই চম্পলা নগর থেকে পথ অতিক্রম করে ছুটে যাও সেই উজানি নগরে। এতই অহংকার তোমার, ওই অহংকারটাকে আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দেব। এতই অহংকার রেখেছ চন্দ্রধরে, কি ভেবেছ
তোমার হস্তে আমি কি করি ছলে বলে কৌশলে কি করি তোমার হস্তে আমার রাঙা চরণে পুষ্প জল আদায় করে নিতে হয় সেটা আমি ভালো মতনই জানি। তাই তো ওই তো দেখতে পাই চন্দ্রধর চম্পানী নগর থেকে ছুটে যায় সেই উজানি নগরী পথমা ছাড়ি বৃদ্ধ ব্রাহ্মণী রূপ ধারণ করে তার কাছে ভিক্ষে চাইব দুইটি পুষ্প। তুমি আর বিলম্ব নয় 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 না কোথায় আছো না সাজিয়ে দাও আমার হংসরা ছুটে যাব আমি মর্ত থামে। এসো রাগা এসো সাজিয়ে দাও হংসরা। আনন্দ করো উল্লাস করো অতি সুন্দর। প্রথম আজারে যেন শুনতে পাই কে যেন বলে ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি, তাই তো মন্ত্রী মশাই? কে কে তুমি? আমি বৃদ্ধ ব্রাহ্মণী বাচ্চা। বৃদ্ধ ব্রাহ্মণী? কেন এসেছো প্রথম আজারে? ওরে বাচ্চা আমি করেছি একাদশী ব্রত। এই প্রথম আছাড়ে যাচ্ছিলাম কোনো কিছু খেতে পাইনি এই দুদিন ধরে, তাই তোমার কাছে ভিক্ষে চাইতে আসছি বাচ্চা। তুমি হাসালে ব্রাহ্মণী আমায়। আমি চলেছি আমার পুত্রের বিবাহ যাত্রায়। এই প্রথম বাজারে আমি তোমায় ভিক্ষা দিতে দেব না। তুমি শোনো, হ্যাঁ তুমি শোনো, বলো। ছুটে যাও আমার চম্পলায়, সেখানে রয়েছে মহারানী সনকা। তাকে গিয়ে বলবে যে তুমি ক্ষুধার্ত, সে তোমাকে দেবে উদর পূর্ণ করে হার, দেবে তোমার ঝুলি পূর্ণ করে ভিক্ষা। বাচ্চা হ্যাঁ ওরে বাচ্চা এত দূর পথ অতিক্রম করে যাব, দুদিন ধরে কিছু খাইনি, এক বৃদ্ধ শরীর নিয়ে কিভাবে যায় বাচ্চা? তোমায় হতে গেলে এখনই ভিক্ষে দাও না বাচ্চা। ও মন্ত্রী মশাই, হ্যাঁ বলেন সদাগর মশাই। সে বলছে নাকি বৃদ্ধা আমার চম্পলায় যেতে পারবে না, পারবে না, কিন্তু এই প্রথম বাজারে আমি তাকে ভিক্ষা কি আমাদের দিই? কাছে কোনো ভিক্ষা নেই। আচ্ছা ব্রাহ্মণী, বলো বাচ্চা। এই প্রথম বাজারে দেওয়ার মতন তো আমার কাছে কিছু নেই। কি বাচ্চা তোমার কাছে যে আছে বাচ্চা, হ্যাঁ এমন কি বস্তু রয়েছে যে আমি তোমায় ভিক্ষে দিতে পারি? একটিবার বলো বলো ব্রাহ্মণী। বাচ্চা রে আমায় অত কিছু লাগে না, আমায় ভিক্ষে দিতে গেলে আমায় দুইটি পুষ্প ভিক্ষে দাও। খটকা খটকা
মশাই হ্যাঁ সদাগর মশাই ব্রাহ্মণী বলে ক্ষুধার্থ, হ্যাঁ যদি থাকে তাহলে ক্ষুধা চাই তো সে অন্য ভিক্ষা, হ্যাঁ কিন্তু সে চাই পুষ্প ভিক্ষা তাই তো ছলনাময়ের ছলনা হতে পারে এই পথবাজারে ওই ছলনাময়ের তবে মন্ত্রী মশাই হ্যাঁ বলেন একটিবার আপনি তার চারিধার দেখুন, যদি থাকে সে দেবী থাকবে না তার ছায়া, যদি থাকে মানবী থাকবে তার ছায়া। সদাগর মশাই তার কোন ছায়া নেই তার ছায়া নেই, না তার ছায়া নেই। দেব দেব মন্ত্রী মশাই দেব দেব। শোনো ব্রাহ্মণী, বাচ্চা আমি তোমার এই পথবাজারে ভিক্ষে দেব, দেবে বাচ্চা দেবে, কিন্তু আমার একটি শর্ত রয়েছে। শর্ত আছে? হ্যাঁ। এমন কি শর্ত রয়েছে এই বাচ্চা? পথবাজারে কেটে দেবো আমি গন্ডি, গন্ডি? যদি তুমি গন্ডি অতিক্রম করে আসতে পারো হ্যাঁ তবেই আমি দেবো তোমায় ভিক্ষা। হ্যাঁ বেশ বাচ্চা, তাই হবে বাচ্চা। তাতে তুমি প্রস্তুত? হ্যাঁ বেশ, কে কোথায় আছিস ভিক্ষার আয়োজন কর, আমি এই পথবাজারে কেটে দেবো গন্ডি। এই যে সদাগর জয় মশাই জয় শিব শম্ভোর জয়, জয় জয় মহর গৌরীর জয়, জয় মা চণ্ডীর জয়। সদাগর মশাই ব্রাহ্মণী, বলো বাচ্চা। আমি যে গন্ডি কেটে দিয়েছি কেটে দিয়েছি এই দেখো পুষ্প ভিক্ষা আমি প্রস্তুত করে রেখেছি। বাচ্চা। এসো। আসি, আমি এই মুহূর্তে আসি। না! এ কি? আমি গন্ডি অতিক্রম করতে পারছি না। ব্রাহ্মণী ভিক্ষা নেবে না? এসো, নেব এসো, নেব আমি এসো। নেব। না! এ তো আমার পিতার নামে গন্ডি কাকা, আমি তো অতিক্রম করতে পারছি না। ব্রাহ্মণী এসো, ব্রাহ্মণী এই যে দেখো পুষ্প ভিক্ষা কেটে দেওয়ার জন্য এসো। যাই, হ্যাঁ হ্যাঁ। না! বল 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 বল। বুঝতে পারো এই নারীর কণ্ঠস্বর? পেরেছি পেরেছি তোর কণ্ঠস্বর বুঝতে। বুঝতে পেরেছো? আয় 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 আড়ালে কেন, একটিবারে আমার সম্মুখে আয়। তোমার কাছে এসেছিলাম পুষ্পর কারণে জান। তুমি আমায় পুষ্প দিতে গেলে তোমার যাত্রা মঙ্গলময় হতো, সেই তুমি করলে আমায় অপমান। দেব দেবে আজ তোর উপযুক্ত ভিক্ষা দেব। দেবে চান? দেব তোরে দাও 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 আমাকে দাও। আয়। আমি আমি নিজের স্থানটা নিবে ভিক্ষের কারণে দিলে তুমি আমায় সিজুয়া বেদেনি চার মুড়ি কানি, আজ তোর বিষাক্ত দাঁত আমি ভেঙে দেব। মনে পড়ে সেই দিনের কথা, যেই দিন তোমার গৃহে গেছিলাম পুষ্পর কারণে চা, তুমি আমার পুষ্প দাওনি। প্রতিজ্ঞা করেছিলাম এক এক করে তোমার কাছ থেকে সবকিছু কেড়ে নেব। এক এক করে 6টি পুত্র কেড়ে নিয়েছি, চা লক্ষ্যের বাগান কেড়ে নিয়েছি। মহাজ্ঞানের মন্ত্র এতই অহংকার ছিল, মহাজ্ঞান মন্ত্র হয়রান করে নিয়েছি। তুচ্ছখানি নিজেকে বারবার দেবী বলে, ওরে ওরে বিষাক্ত লাগেনি। শোন 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 শোন, বলো চা। যদি তোর চরণ দিয়ে পুষ্প জল, হ্যাঁ তুই আমায় কি কি দিবি ফিরায়ে? ওরে চা, আমার
আমার চরণে পুষ্প যে দিলে তোমায় আমি কি ফিরাইয়া দেবো জানিস? এক এক করে ছয় ছয়টি পুত্র তোমায় ফিরাইয়া দেবো চা। আর কি দিবি? আর কি ফিরাইয়া দেবো জানো? তোমার মহাজ্ঞান মন্ত্র। ওরে ছাড়ো না ওহি। ও ছলনা করে আমার মহাজ্ঞান মন্ত্র খরচ করে নিয়েছিস। আচ্ছা আর কি দিবি? আর কি ফিরাইয়া দেবো জানো? তোমার মিত্রবর ওঝা ধন্তরি। পূজা পাওয়ার আছে আমার ধন্বন্তরী ওঝাকে কেড়ে নিয়েছি। হ্যাঁ আর আর কি দিবি? আর ফিরাইয়া দেব তোমার লক্ষ্যের বাগান। আমি কি দেব জানি? কি দিবে চা? আমি কি দিব জানি? বলো চাঁদ বলো। আমি দেব তোর অহংকার। আর কি দেব জানিস? কি চা? আর কি দেব জানিস? কি দেবে চা? দেব তোর লাঞ্ছনা। চন্দ্রধর। আর কি দেব জানিস? আর কি দিবে? একটিবারে আমার সম্মুখে আয়। একটিবার আমার সম্মুখে আয়। আর কি দেব জানিস? আর কি দেবে? ওই চন্দ্রধর তোমার সম্মুখে না। আর কি দেবে বলো? আর কি বলো দেব বলো বলো। জানিস? আর কি দেব জানিস? দেব তোকে এই পথর ধুলা। পথের ধুলোটা আমার চোখে বিলীন করে দিলে চা। ভুলে যেও না আমি জ্বলন্ত অগ্নি। তুই যদি হস জ্বলন্ত অগ্নি, আমি হব প্রবল বৃষ্টির ধারা। তুমি যদি জলের ধারা হও, আমি চলি ডালে ডালে চা। শোন 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 শোন। বলো চা। তুই যদি ডালে ডালে চলিস, আমি চলবো পাতায় পাতা। তুমি জানো না চা, আমি এক বিষাক্ত নাগিনী। তুই বিষাক্ত নাগিনী হলে আমি শিব উপাসক। ভুলে যেও না তুমি যদি শিব উপাসক হও, আমি হচ্ছি শিবের নন্দিনী। শোন 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 শোন। কি চা? মরিব মরিব আমি, যাব রসাত। রসাতল। তবু না দেব তোর চরণে পুষ্প জল। তবে শুনে রেখো, না মরিবে তুমি, না যাইবে তুমি রসাতল, যতদিন না পুজিবে শিব নন্দিনীর চরণ তল। প্রচুর মনে থাকিস কানি, চ্যাং ব্যাং খাস। আর এই চন্দ্রধরের হস্ত হতে তুই পূজা করতে যা। আরে ভিক্ষের কারণে আসিয়ে ভিক্ষে পেলে বড় খুশি রে। কি রে আরে হা। আরে ভিক্ষের কারণে আসি, ভিক্ষে পেলে বড় খুশি। ওহরে আহারে হা। দাও 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 পুষ্প দাও 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 দাও। ভিক্ষের কারণে আসি, ভিক্ষে পেলে বড় খুশি। ওহরে আহারে হায়। দাও পুষ্প দাও দাও দাও। বলি সদাগর সদাগর একবার কর মনসারি পূজা। কি ওহরে আহারে হায়। দাও দাও দাও। ওরে চা, তুমি আমার জন্য পুষ্প জল দাও, তোমার আমি মঙ্গল করব। দেব একটিবার কণ্ঠ করে শোন। শুনলে কানি আমার গান এইবারে পেয়েছি আমি। হাই রে হাই। চা দাও দাও পুষ্প জল দাও দাও দাও।
এইবারে পেয়েছি আমি ও হাই রে হাই বলি কানি রে তোর পূজা আমার হাতে নাই ও কি গো যেবা করে আমায় পূজা তারপরে ধনী রাজা ওহরে আহারে হায় একটা যেবা করে আমায় পূজা তারপরে ধনী রাজা ওহরে আহারে হায় আচ্ছা বলি সদাগর সদাগর একবার কর মনসারি পূজা কি ওহরে আহারে হায় যাও যাও পুষ্প দাও যে করে আমার পূজা তারপরে আমি ধনী রাজা তবে শোন শোন বলে মাথার কেস নিয়ে যাব নিজের দেশে ও কি ওরে হাই মাথার কেস নিয়ে যাব নিজের দেশে ও কি ওরে হায় যাও 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 বলি কানি তোর পূজা আমার হাতে না ওরে হাই রে হাই শোন কি করবো জানিস কি তোর চুলের মুঠি খানা ধরবো ধরে আর তোকে নিয়ে যাবো আমার চম্পলায় চম্পলা কি করবো জানিস কি চার তোকে জিন্দা সমাধি দেবো যেই বাবা রে আমার লাঠি তারে ধরে রান্না কাটি ওহরে আহারে হায় হ্যাঁ যা যে বার আমার লাঠি যেই বাবা রে আমার লাঠি তারে ধরে রান্না কাটি ওহরে আহারে হায় হয় চন্দ্র বলি সদাগর সদাগর একবার কর মনসারি পূজা কি ওহরে আহারে হায় যাও পুষ্প যাও যাও আমার বাড়ি এইবারে পেয়েছি ও হাই রে হাই যাও যাও পুষ্প যাও কানি রে তাল দিয়ে মস্তক করবো চুল ওরে হাই রে হাই বল 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 বলছি চাঁদ শ্রবণ করো তুমি আমার জন্য পুষ্প জল না দিয়ে করলে বারবার আমায় অপমান চা তবে শোনো রেখো চাঁদ লক্ষ লক্ষ টাকা আয় করে গোড়ালে তুমি লোহার বাসর ঘর সেই ঘরেতেই জংসাইব তোমার পুত্র দুর্লভ কখনো পারবি না বিশ্বকর্মা দ্বারা নির্মাণ করেছে নিশ্চিত গুণটা দিয়ে প্রবেশ করবে তোর তবে শোনে রেখো চাঁদ মোর বাণী গোড়ালে বাস পুত্র যাবে রসাত ওরে সদাগর গোড়ালে বাস পুত্র যাবে রসাত হ্যাঁ পুত্র যারে
যদিও বুঝিতে তুমি জয় বিষহারী, তবে কি বিধবা হতে ছয় পুত্রের নারে। যদিও বুঝিতে তুমি জয় বিষহারী, তবে কি বিধবা হতে ছয় পুত্রের নারে। হ্যাঁ চাঁদ, ওই অরে সদাগর পুত্র যাবে জমানো। হ্যাঁ যাবে রসগোল, যাবে চাঁদ, যাবে। হ্যাঁ চন্দ্রধর, তোমার পুত্রকে আমি সে কেক করে ছয় পুত্র জমালয় পাঠিয়েছি। তোমার এই ছয় পুত্র সমান এই তোমার দুর্লভ লক্ষিন্দর না, পারবি না? তাকেও আমি জমালয় পাঠিয়ে দেবো। পারবি না? আচ্ছা পারবো, পারবো। আয় আমার সামনে আয়। আসবো, আয়। আসবো। আয়। সেদিনে অপেক্ষা করছা, আয়। তুই কাঁদবি, আমি অত হাসি হাসবো। আরে আমি হাসবো, তুই কাঁদবি। তুই কাঁদবি চা, তুই কাঁদবি, আমি হাসবো। আচ্ছা কোথায় মন্ত্রী মশাই? হ্যাঁ সদাগর মশাই এসেছিল এই কুচক্রি কাহিনী। চলে গেছে। হ্যাঁ, হ্যাঁ জানি তো। উপযুক্ত বকশিশ দিয়েছি। হবে। কোথায় বাদ্যগণ? এসো, বাজাও, এসো। বাজাও। কোথায় বাদ্যগণ? এসো এসো। জয় শিবশম্ভুর জয়। बम शंकर हर हर महादेव। আমি হর সাধু মণ্ডল 22 গ্রামের মণ্ডল এই গ্রাম পরিদর্শন করে এসেছি আমার এই কুটিরে। যাই আমি কিছুক্ষণ বিশ্রামে যাই। বিশ্রামে গিয়ে মহাদেবের একটু প্রার্থনা করে নি। ওম শিবায় সন্তায় করনেত্রায় হেতবে নিবেদয়ামি চত্মানং ত্বঙ্গতি পরমেশ্বর ভগবানে শিবায় নমো নমঃ। হর হর মহাদেব। তবে সেই চন্দ্রধর প্রথম আছাড়ে আমায় অপমান করেছিল, তার প্রতিশোধ উঠাবার জন্যে ধরা হয় সাধুকে আমি অভিশাপ আশীর্বাদ দেব, তার সাথে দেব আমি স্বপ্নে। ওরে হরে হরায় সাধু, তুমি কত তপস্যাতে চাও, আমি দেবী আশ্বাসী চক্ষু মেলে চাও। ওরে হরায় সাধু, তোমার রাজ্য দিয়ে চন্দ্রপতি সদাগর তোমার রাজ্য দিয়ে সে অতিক্রম করে চলে যায়, তোমার অপমান করে চলে যায়, তার কাছ থেকে তুমি মানছে না। ওঠো ওঠো হরায় সাধু। কে
আজ যখন আমি বিশ্রামে যাই, কে যেন আমায় এই স্বপ্ন দেয়, ওরে হরসাধু মণ্ডল, তোর গ্রামের উপর দিয়ে এক দস্যু দল ডাকাত করতে যাই। কই, আমি অতি শীঘ্রই ছুটে যাব, কে আছে দেখব, কার এত স্পর্ধা আমার গ্রামের উপর দিয়ে যাই। না, তাড়াতাড়ি ছুটে যাই। হর হর মহাদেব। কোথায় বন্ধুগণ? জয় শিব শম্ভু জয়। হর হর মহাদেব। বলি বর্ধমানে কে আপনারা? আবার কে আসবে না বাবা? কে তুমি? আমি হ্যাঁ, আমি হরসাধু মণ্ডল। হরসাধু মণ্ডল। হ্যাঁ, আমি চলেছি পুত্রের বিবাহ যাত্রায়। কেন এসেছো? মিথ্যার ছলনা নিও না, তোমরা কোনো দস্যু। দস্যু? হ্যাঁ, আজ তুমি পথবাজারে কেন এসেছো একটিবার বলতে পারো? আমি সংবাদ পেয়েছি এই দস্যু দল আসছে ডাকাতি করতে। ডাকাতি করতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ছি 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 হরাই সাধু, তুমি যে ভুল সংবাদ পেয়েছো। ভুল? হ্যাঁ, তাহলে এই যে দেখো, আমি চলেছি আমার পুত্রের বিবাহ যাত্রায়। এগুলো ছলনা নয়। তাহলে শুনুন, হ্যাঁ বলুন। আপনি যখন পুত্রের বিবাহ নিয়ে যাচ্ছেন, তাহলে আমিও 22 গ্রামের মণ্ডল, আমার একটা প্রাপ্য অবশ্যই রয়েছে। এমন কি প্রাপ্য রয়েছে? আমাকে 100 গুয়া 100 পান দিয়ে আমার প্রাপ্য দিতে হবে। আবার যে হরসাধু মণ্ডল হাসান, আমি নাকি তাকে 100 পান আর 100 গুয়া দিয়ে তবে এই পথ দিয়ে যাত্রা করতে পারি। শোনো হরাই, হ্যাঁ, আমি তোমায় 100 পান 100 করতে তোমার মান আমি দেব না। শুনুন রাজন, আপনি যদি আমার 100 গুয়া 100 পান যদি না দেন, আমি ওই পথবাজারে যেতে দেব না। অসম্ভব। হ্যাঁ। আমরা এই পথ দিয়ে যাত্রা করব। দেখি তুমি কি করে আমাদেরকে আটকে দাও আমাদের পথ। আমিও 22 গ্রামের মণ্ডল, আমি আমার প্রাপ্য না নিলে আমি যেতে দেব না। সেপাই, হ্যাঁ বাবু বলেন। সেই হরাই সাধু কি বলে? হ্যাঁ তাই তো শুনতে পাচ্ছি। সেটা কি আমাদের এই পথ দিয়ে যেতে দেবে না? না, তবে তাকে রন করতে বলেন। রন করতে হবে। হ্যাঁ। শোনো হরাই সাধু, হ্যাঁ বলুন। আমরা প্রয়োজনে তোমার সঙ্গে রন করব। তাতেও প্রস্তুত, কিন্তু আমি আমার প্রাপ্য না নিয়ে যেতে দেব না। আরে মশাই, একটিবার চেয়ে দেখুন, আমার 100 প্রহরী, আপনি একাই। আমি একা থাকলেও অসুবিধা নেই, আমি আমার দেবাদিদেব ও মহাদেবের নাম নিয়ে এই রণে প্রস্তুত। তবে শুরু হোক রণ। বাবু, বাবু, আশীর্বাদ দেন বাবু, আমি যেন দীর্ঘজীবী হয়ে থাকতে পারি রনের পরে। দীর্ঘদিন নয়, তুমি জয়লাভ ঠিক করবে। আছে, যাও। আমি আপনার বাড়ির নুন খেয়েছি, ভাত খেয়েছি, ডাল খেয়েছি, তরকারি খেয়েছি, হে গেছি, পেতেছি, সব করেছি। তুমি করবে রন আমার সঙ্গে। হ্যাঁ, আধিয়া জব্বর আধিয়া গব্বর হয়ে আছে, ফের রন করবে পূর্বাব। রণে প্রস্তুত হও। বেশ প্রস্তুত হও।
বাবু বাবু রে তোমার কে গেছে যাও তো প্রাণ ত্যাগ করো। বাবু না এত এক তুচ্ছ সহজে সাধুর সঙ্গে তুমি লড়াই পারো না। না আমি নুন খেয়েছি আমি আরেকবার রন করবো এখনো স্বাদ মিটে নেই। না বেশ, অপেক্ষা করো সেপাই তুমি কি বরযাত্রী যাওয়ার এ কোন ড্রেস পরে এসছো তুমি? এতটাই উন্মাদ হয়ে গেছো তুমি? হাই রে আরে বাবু আমি আধারে কি পরে নিয়েছি বাবু লাইন ভেঙে গেছিল আমি বুঝতে পেরেছি সেপাই তোমার দ্বারা হবে না। না যা পরে আছি আছি রোহন কিন্তু করতেই হবে বেশ, হ্যাঁ ready? প্রস্তুত। সেপাই আমি বুঝতে পেরেছি সেপাই তোমার দ্বারা হবে না, তবে আমি নিজেই তোমার সঙ্গে রণ করব। দেখি তুমি কি করে আমার সঙ্গে জয়লাভ হয়ে যাও। কি পিতা গো হ্যাঁ এ কি করতে চলেছ পিতা? তুমি কি ভুলে গেছো গো আজকে যে আমার শুভ পরিণয়, শুভ দিন, শুভ যাত্রাকালে কোনো সাধুকে মারতে নেই পিতা। বেশ, বেশ, তাই কথা আমি ভুলেই গেছিলাম। তাছাড়া সদাগর মশাই। মানে মান দিলে কোনোদিনও মান সদাগর কমে মশাই। যায় না। আমার তাকে দাদু ভাই মান দিয়ে ঠিক দাও কথাই পিতা। বলছে। আমার দাদু ভাই যেটা বলেছে না ঠিক কথাই বলেছে। মান দিলে তার মান কমে যায় না। হ্যাঁ। তবে বেশ, বেশ আমি দিচ্ছি আমি- নিয়ে এসছি সঙ্গে। তার সুয়াসত পান সুয়াসত গোয়া তাকে আমি মান দিয়ে দেব। এই সাধু, এই নয় বলুন। এই তোমার সুয়াসত পান সুয়াসত গোয়া তোমার হস্তে দিলাম। বেশ, তবে আপনি আমায় চিনতে পেরেছেন তো? না চিনতে পারেন নাই? না, আমি সেই চম্পকদীশ্বর চাঁদ সৌদাগর। সদাগর মশাই। হ্যাঁ, একদিন আমার গৃহে আপনি ছিলেন নফর। সদাগর মশাই, হ্যাঁ, আজ আমি কি ভুলে করেছি? আমি একদিন আপনার এই গৃহে কাজের লোক হয়েছিলাম, চিনতে আর হ্যাঁ হ্যাঁ চেনা চেনা লাগছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর সাধু আর সে কিনা আজ আপনার সাথে আমি রণে বেশ। যুদ্ধ করলাম সদাগর মশাই। আপনি আমায় না চিনে করেছেন তাতে আমায় লজ্জিত ক্ষমা হয়ে করে দেন সদাগর মশাই। তবে আমার একটি কথা রাখুন। হ্যাঁ, আজ আমি চলেছি পুত্রের বিবাহ যাত্রায়, তাই আপনি আমাদের সঙ্গে সে উজানি নগর বেশ চলুন। বেশ সদাগর মশাই, অবশ্যই যাব। বেশ, কোথায় বাদ্যগণ? হ্যাঁ চলে। বাজাও বাজনা। ওই দেখা যায় আমরা কাছিয়ে গেছি, সেই উজানি নগরী রাজপ্রাসাদ দেখা যায়। জয় শিব শম্ভুর জয়, জয় মা শিবানীর জয়।